অর্ধেক গাছ কেটে ফেলার পর গাছের ভেতর থেকে তীব্র আলো এসে পড়ল কাঠুরের চোখের ওপর, আর বেরিয়ে এলো ডাইনির বন্দি করে রাখা সেই পরী এলিন। এ কি? কে তুমি? চিন্তায় পড়ে গেল, আদৌ কি এটা তার মেয়ে পরী এলিন নাকি অন্য কেউ। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ডাইনি বাগানে কাজ করছিল। তখন হঠাৎ করেই ডাইনির চোখ পড়ল আকাশের দিকে, আর ডাইনি দেখতে পেল আকাশ থেকে খুব সুন্দর সুন্দর পরীরা নিচে নেমে আসছে। আর ওই পরীরা ডাইনির বাগানের পাশেই একটা জলাশয়ে স্নান করতে নেমেছে। ডাইনি তখন সামনে এগিয়ে গিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে থাকলো আর ভাবলো, ইস, আমি আজ ডাইনি না হয়ে যদি একটা পরী হতাম তাহলে কত সুন্দর জীবনযাপনই না করতে পারতাম। একটু চেষ্টা করে দেখি কোনোভাবে ওই পরিলোকে ঢুকতে পারি কিনা। একবার যদি যেতে পারি তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব। আরে, ওই তো একটা পরী পাড়ে উঠে এসেছে। এরপর ওই ডাইনি বিশাল আকার ধারণ করলো, আর ডাইনির হাত লম্বা করে ওই পরী এলিনকে তার হাতের মুঠোয় বন্দি করে ফেললো। আর বাকি পরী দুটো সেখানেই জলাশয়ে স্নান করতে থাকলো। ডাইনি পরীকে নিয়ে উড়তে উড়তে চলে গেল গভীর জঙ্গলে, আর পরী এলিন চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কে তুমি? ছেড়ে দাও বলছি, বাঁচাও। ওই সুন্দর পরীটাকে ডাইনি একটা বটগাছের কোঠরে বন্দি করে রাখলো, আর ডাইনি ওই পরী এলিনের ছদ্মবেশ ধারণ করলো। এরপর ডাইনি আবার উড়তে উড়তে ওই জলাশয়ের পাড়ে এসে দাঁড়ালো। চলো চলো, তাড়াতাড়ি আমাদের ফিরে যেতে হবে, তা না হলে আবার বাবা রেগে যাবে। এরপর আসল পরীকে বন্দি করে ডাইনি চলল পরীর দেশে। এ কি, পরিলোক যে এত সুন্দর, এটা তো আগে জানতাম না। এখানে তো দেখছি সবকিছু মেঘের ওপর ভাসছে, এবার আর আমায় ঠেকায় কে? আস্তে আস্তে একদিন ওই রাজার থেকে সব কিছু কেড়ে নিয়ে এই পরিলোকের রানী হব আমি। এরপর ডাইনি এলিনের ছদ্মবেশে সেখানে থাকতে শুরু করে, আর আজব আজব কাজকর্ম করতে থাকে। মা এলিন, কোথায় গেলি? খাবার খাওয়ার সময় হয়েছে। আজ তুই আর আমি একসঙ্গে বসে খাবার খাবো। ঠিক আছে বাবা। এরপর ডাইনি ও পরিলোকের রাজা একসঙ্গে খাবার খেতে বসলো। যেই না ডাইনির সামনে খাবারের পাত্র রাখা হলো, ডাইনি 2 হাত পাত্রের ভেতর ঢুকিয়ে একেবারে সব খাবার সে একাই সাবার করে দিল। রাজা এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে ডাইনির দিকে তাকিয়ে থাকলো। এরপর ডাইনি আবার এক অদ্ভুত কাণ্ড ঘটালো। আহা, কি হলো বাবা? একটু পরেই সভা শুরু হবে। আমার মাথার মুকুটটা যে আমি অন্দরমহলেই ফেলে এসেছি। কি করি এখন? গিয়ে আনতে আনতে তো আবার সবার কাছে দেরি হয়ে যাবে। ও, এই
ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমার মুকুট এক্ষুনি এনে দিচ্ছি। এরপর ডাইনি সেখানে থেকেই তার হাত লম্বা করে রাজার অন্দরমহল থেকে মুকুটটি এনে রাজার হাতে দিল। রাজা এমন কাণ্ড দেখে একটু ভয় পেয়ে গেল আর চিন্তায় পড়ে গেল, আদৌ কি এটা তার মেয়ে পরী এলিন নাকি অন্য কেউ। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে এক কাঠুরে বসবাস করত ওই জঙ্গলে, যেখানে ডাইনি পরী এলিনকে বন্দি করে রেখেছে। একদিন কাঠুরে কাঠ কাটার জন্য কোঠার হাতে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল আর গাছ কাটা শুরু করলো। গাছ কেটে বাড়ি ফেরার পথে পরী এলিনকে যে গাছটিতে ডাইনি বন্দি করে রেখেছে, কাঠুরে ওই গাছটি দেখলো। আরে এখানে এত বড় বড় গাছ থাকতে আমি কিনা জঙ্গল থেকে এত ছোট ছোট গাছ কেটে নিয়ে বাড়ি ফিরছিলাম। এই গাছটা যদি কাটতে পারি তাহলে বাজারে নিয়ে চড়া দামে বেচতে পারবো। যাই তাড়াতাড়ি গাছটাকে কেটে ফেলি। এরপর কাঠুরে গাছ কাটতে শুরু করলো। প্রায় অর্ধেক গাছ কেটে ফেলার পর গাছের ভেতর থেকে তীব্র আলো এসে পড়লো কাঠুরের চোখের ওপর, আর বেরিয়ে এলো ডাইনির বন্দি করে রাখা সেই পরী এলিন। এ কি, কে তুমি? গাছের ভেতর ঢুকলে কেমন করে? আমি পরী এলিন, পরীলোকে থাকি আমি। একটা শয়তান ডাইনি আমাকে এই গাছের ভেতর বন্দি করে আমার ছদ্মবেশ নিয়ে পরীলোকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই গাছের ভেতর থেকে আমাকে মুক্ত করেছো। এবার আমি তাহলে আসি, তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না। এরপর পরী এলিন তার জাদুর সাহায্যে উড়াল দিল আকাশে আর পৌঁছে গেল পরীলোকে। পরীলোকে পৌঁছে সঙ্গে সঙ্গে এলিন তার বাবার কাছে ছুটে গেল। বাবা, কোথায় তুমি? আমি ফিরে এসেছি বাবা, দেখো আমি ফিরে এসেছি। কে তুমি? যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, আর এক পাও সামনে এগোবে না। তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি তোমার মেয়ে এলিন। যখন এলিন তার বাবার সঙ্গে কথা বলছিল, ঠিক তখন ডাইনি সেখানে উপস্থিত হয় আর আসল পরী এলিনকে ডাইনি বলে, এই কে তুই? জানা নেই শোনা নেই, অমনি এসে আমার বাবাকে বাবা বলছিস, আবার দেখছি আমার ছদ্মবেশ নিয়েছিস, কত বড় সাহস তোর! না না বাবা, আমি আসল পরী এলিন, ও মিথ্যে কথা বলছে বাবা। খামোশ! ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক। আমার মেয়ে এলিন মিষ্টি খেতে খুব ভালোবাসে। এক হাড়ি মিষ্টি আমার মেয়ে এলিন একাই খেয়ে ফেলতে পারে, তাই দুটি হাড়ি ভর্তি মিষ্টি এখানে রাখা আছে। যে এই হাড়ির মিষ্টি আগে শেষ করতে পারবে সেই হবে আমার মেয়ে পরী এলিন। এরপর ডাইনি আর এলিন মিষ্টি খেতে শুরু করলো। এলিন একটা মিষ্টি খেতে খেতে ডাইনি হাড়ির সবগুলো মিষ্টি খেয়ে ফেললো আর বলল, দেখেছো বাবা, আমি আগে মিষ্টি শেষ করেছি, পুরো এক হাড়ি মিষ্টি আমি 1 মিনিটেই খেয়ে ফেলেছি। আমি তোমার আসল মেয়ে এলিন বাবা। অসম্ভব! আমার মেয়ে এলিন কখনোই মিষ্টি খেতে পছন্দ করে না। ওই আমার আসল মেয়ে, পরীলোকের রাজকুমারী এলিন। কে কোথায় আছিস? এই শয়তান ডাইনিকে নিয়ে যা আর পাহাড়ের চূড়ায় বন্দি কর ওকে। ছেড়ে দে বলছি, ছাড় আমায়, ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? ছাড় বলছি, ছেড়ে দে বলছি, ছাড় আমায়, ছেড়ে দে বলছি।